হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও মোটামুটি আছি। 18ই জানুয়ারি শনিবার আমরা তারকেশ্বরে গেছিলাম পুজো দিতে। সেখানকার পুজোর নিয়মাবলী, চুল দেওয়ার জন্য কি নিয়ম আছে, সমস্ত কিছুই ধীরে ধীরে এই ব্লগটার মধ্যে আমি শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটাকে দেখো, স্কিপ করো না, তাহলেই তোমাদের সমস্ত কোয়ারি ক্লিয়ার হয়ে যাবে। আর তারপরেও যদি কোনো কিছু জিজ্ঞেস করার থাকে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাদেরকে জানিয়ে দেবো। আমরা গাড়ি ভাড়া করে গেছিলাম, তোমরা তোমাদের মতোভাবে যেতে পারো। তারকেশ্বরে পৌঁছেই প্রথমে পার্কিং চার্জ আমাদেরকে দিয়ে দিতে হয়েছিল গাড়ির জন্য। 100 টাকা পার্কিং চার্জ কেটে নেওয়ার পরে আমরা গাড়ি রেখে ধীরে ধীরে মন্দিরের দিকে প্রবেশ করেছি। তো সেখানে যাওয়ার পথে তোমরা এরকম বিভিন্ন দোকান দেখতে পাবে, আচারের দোকান, সমস্ত কিছুই দেখতে পাবে। আর গাড়ি থেকে নামার সাথে সাথেই পান্ডারা তোমাদের ছেঁকে ধরবে এবং একটা কথাই বলবে যে মাত্র 51 টাকা দিলেই পুজো তারা করিয়ে দেবে, কিন্তু এই ফাঁদে তোমরা পা দেবে না প্রথমেই। তো আমরা চলে গেছিলাম দুধপুকুরে পা ধুয়ে। এক পান্ডার সাহায্য নিয়েই আমরা গেছিলাম একটা দোকানে, সেখানে জুতো রাখলাম। আমাদের যেহেতু চুল দেওয়ার ছিল, চুল দেওয়ার জন্য তোমাকে পান্ডার সাহায্য নিতেই হবে, কারণ পুরোহিতদের সাথে তাদের সম্পূর্ণভাবে যোগসাজশ আছে। এবং তোমরা যারা চুল দেবে, আমরা চুল, কাপড় সমস্ত কিছু দিয়েছিলাম এবং আমার মা বাড়ি থেকে ধূপকাঠি, মোমবাতি সমস্ত কিছুই নিয়ে গেছিলো। তো আমরা পান্ডার সাহায্যে কথা বলেছিলাম সেই দোকানের যিনি রয়েছেন তার সাথে। তো তারা আমাদেরকে বোঝালেন 751 টাকা এবং 551 টাকা চুল দেওয়ার জন্য এই দু ধরনের ডালা ওরা দিয়ে থাকেন। তো আমরা 751 টাকার ডালাটাই নিয়েছিলাম এবং অন্যান্য ছোট ডালা যেগুলো রয়েছে বাড়ির বাকি সদস্যদের নামে তোমরা ইন্ডিভিজুয়ালি নেবে, সেখানে তোমরা 51 টাকার ডালাগুলো নিতে পারো। আমরাও নিয়েছিলাম আরও 2-3টে 51 টাকার ডালা। তারপরে ওখানে 751 টাকা দেওয়ার পরে এবং বাকি ডালা সব মিলিয়ে 900 সামথিং একটা রুপিস হয়েছিল। সেটা পেমেন্ট করার পরে আরেকটু এগিয়ে যেতে হলো, সেখানে ওরা আমাদের থেকে আবার টাকা নিয়েছিল, প্রায় 100 টাকা নিয়েছিল। ওই যে ঘরটার মধ্যে জল দিয়ে দিয়েছিল, ফুল এবং বেলপাতা সামান্য একটু ছিল, আর নীলকণ্ঠ ফুল দেওয়া ছিল, আকন্দ ফুলও দেওয়া ছিল অল্প। তো সেখানে ওরা চার্জ করেছিল প্রথমে 150 টাকা, তারপরে আমরা একটা 100 টাকার ঘট নিই এবং আর একটা 50 টাকার ঘট নিই। তো প্রত্যেকটা পদক্ষেপেই টাকা লাগবে, প্রথমে ওরা শুরুতে যতই বলুক। তো এই ঘটগুলো নেওয়ার পরে ঘটের মধ্যে ওরা সামান্য একটু করে দুধ দিয়ে দিচ্ছে। তো আমি বলবো তোমরা বাড়ি থেকে দুধ নিয়ে যেও, কারণ ওখানে দুধ ওরা সেভাবে দিচ্ছে না, ওর মধ্যে জলই প্রায় মেশানো রয়েছে। তো ওখানে গেলেও আবার কিছু টাকা, 100 টাকা এবং আরও একটা ঘট 50 টাকা। সেই ঘট তোমরা চাইলে আরও একটু খুঁজে এদিক ওদিক থেকে 20 টাকাতেও পেয়ে যেতে পারো, কোনো কোনো দোকানে তোমাদেরকে বার্গেনিংও করতে হবে। তো তারপরে ওখানে ঠাকুরমশাইয়ের কাছে আমরা গেলাম, একটা ঝুড়িতে সমস্ত কিছু দেওয়া ছিল। সেখানে ঠাকুরমশাই মন্দিরের বাইরে দাঁড়িয়ে মন্ত্রপাঠ করিয়ে দিলেন। তারপরে সেই ঝুড়ি নিয়ে তারা ভেতরে চলে যাচ্ছেন। তোমরা সেই ঝুড়িটা দেখতেও পারবে না, তোমরা যে দোকান থেকে ডালা নিয়েছো সেই দোকানেই ওরা আবার দিয়ে দেবে, সেখান থেকে তোমাকে কালেক্ট করতে হবে। ইন দ্য মিন টাইম তোমাকে তোমার যে ঘরটা রয়েছে, যেখানে তুমি বাবার মাথায় জল ঢালবে, যে দুধের ঘরটা বা জলের ঘর যাই বলো না কেন, সেই ঘরটা নিয়ে তুমি লাইনে দাঁড়াবে। লাইনে দাঁড়িয়ে তোমাকে জল ঢালতে হবে এবং জল ঢালা হয়ে গেলে তুমি বাইরে এসে 5 টাকা দিয়ে ওই টিপগুলো পড়তে পারো এবং মা দক্ষিণাকালীর মন্দিরে গিয়েও ওইভাবে ডালা কিনে 51 টাকা দিয়ে আর ঠাকুরমশাইকে দক্ষিণা দিয়ে তোমরা পুজো দিতে পারো অবশ্যই। আর তারকেশ্বরে যখন তুমি বাবার মাথায় জল ঢালার আগে তোমার চুলটা যখন নিয়ে যাওয়া হবে, ওখানে ওরা প্রচুর বার্গেনিং করবে। ঠাকুরমশাই 2100 টাকা এরকম মতন বলবেন, কিন্তু সেটা তোমরা কথা বলে কমাতে পারো। আমরা 201 টাকা পর্যন্ত নামাতে পেরেছিলাম এবং সেটাই আমরা পুজো দিতে হয়েছে। অর্থাৎ তোমাদের একবার ডালা কেনার টাকা দিতে হচ্ছে, ঘরটা কেনার টাকা দিতে হচ্ছে এবং ঠাকুরমশাইয়ের ওখানে দক্ষিণা দিতে হচ্ছে, এবং দক্ষিণাকালী মন্দিরের ডালা কেনা এবং ঠাকুরমশাইয়ের দক্ষিণা, ঠিক এতগুলো জায়গায় তোমাকে টাকা দিতে হচ্ছে। তোমরা চাইলে বাড়ি থেকে দুধ, ফল, ফুল সমস্ত কিছু নিয়ে যেতে পারো। আর যারা মানসিক পুজো থাকছে না, নর্মাল পুজো দিতে চাইছো, তারা এটা করতেই পারো। এবং বাবার মাথায় জল ঢালার জন্য কোনো পুরোহিত বা পান্ডা ধরার প্রয়োজন আমি বলবো নেই, শুধু তোমরা দুধ নিয়ে গিয়ে লাইনে দাঁড়িয়েই বাবার মাথায় শান্তিতে জল ঢালতে পারো। তারপরে বেরিয়ে তোমরা বাইরে ভাতের হোটেল আছে, সেখানে খাওয়া দাওয়া করতে পারো। এবং এখানে তোমাদেরকে আমি ডালাগুলো দেখিয়ে দিচ্ছি এবং এই মানসিক পুজোর এই হলো গিয়ে প্রসাদ, যেটা ওরাই দিয়ে দিয়েছে। এবং তোমরা তোমাদের মতন করে ওখানে গিয়ে পুজো দিতে চাইলে বাড়ি থেকে সমস্ত কিছু নিয়ে যাবে, পান্ডাদের পাল্লায় পড়বে না। আমি এটাই বলবো। এই যে ঘরটা দেখছো, এটা ছিল 51 টাকার ঘট, আর আমি যে ঘরটা নিয়েছিলাম আর একটা, এটা ছিল 100 টাকার ঘট। তো এই ছিল তারকেশ্বরের সমস্ত পুজো বিধি এবং বাদবাকি নিয়মাবলী।